আজকের বিষয়টা হলো নেটের প্রবলেমের কারণে মাননীয় তারেক রহমানের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, কথাগুলো মন দিয়ে সবাই শুনবেন। কথাটা হলো এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্টেন্ট ক্রিয়েটার মূলত আমরা নেটের মাধ্যমে যারা কাজ করি অনলাইনে, তারা আমাদের একটি প্রবলেম, সেটি প্রবলেমটা হলো আমরা একটি ভিডিও যদি আপলোড দেই, এটা নেটের প্রবলেমের কারণে, যদি আমরা 7টা বাজে যে এই ভিডিওটা আপলোড দেই, এটা নেটের প্রবলেমের কারণে 7টায় 10 বা 15 বা 20 এরকম একটা পজিশনে হয়। তা আমার তারেক রহমানের কাছে উদ্দেশ্য করে একটা আমি কথা বলবো, সেটি হলো এই যে আমাদের নেটটা একটু দ্রুত একটা যেন নেট চলে, আমাদের নেটটা যেন একটু ভালো চলে। বাংলাদেশ তো আর বাংলাদেশ নেই, বাংলাদেশে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। ইউ হ্যাভ অ্যাট দ্য সেন্স, সব যদি চেঞ্জ হয়ে যেতে পারে, আমাদের নেটটা একটু চেঞ্জ করে দিলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি আমরা, আমাদের নেটটা অনেক দ্রুত চললে আমরা কন্টেন্ট ক্রিয়েটার অনেকে আমরা তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন, সেজন্য আমাদের এই আমার বিষয়টা একটু দেখে। আর আমি জানি না আমার এই কথা হয়তো তার কানে পৌঁছবে কি, তা আমি জানি না। তবে একটি কথা না বললে নয়, সকল কন্টেন্ট ক্রিয়েটার ভাই সবাই মিলে একটা আমার একটা ডায়লগ আছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটার আমরা ভাই ভাই, চলো সবাই ভিডিও বানাই, সবার মুখে হাসি, তাই তো আমি কন্টেন্ট ক্রিয়েটারকে অনেক ভালোবাসি। তাই আমরা বলতেছি, তা আপনারা সবাই মিলে এই ভিডিওটা সবাই একটু দ্রুত মানে শেয়ার করে দিবেন। এই যেহেতু এই ভিডিওটা যেন তারেক রহমানের কাছে পৌঁছে যায় ভিডিওটা। আর ভিডিওটা যদি কোনো সাংবাদিক ভাইদের প্রতি কানে বা পড়ে, তারা দয়া করিয়া ভিডিওটা একটু সরে দেবেন, কারণ এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো তারেক রহমানের উদ্দেশ্যে ভিডিওটা করা। তা আমার তারেক রহমান আমাদের মাননীয় একজন সংসদ সদস্যর, ওনা তা এই তারেক রহমান স্যারকে আমার বিনীত আবেদন, আমার দয়া করিয়া একটু নেটটা যেন খুব দ্রুত গতিতে যেন চলে, এরকম একটা পজিশন আমাদেরকে করে দেবে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার মূলত আছি, তারা যেন আমরা এটা নিয়ে একটু ভিডিও দেখতে পারি বা ভিডিও একটু আপলোড করতে পারি, মানে নেট একটু ভালো চলে, এটাই আমি তার কাছে প্রত্যাশা। এই বলে আমাদের বক্তব্য আমি এখানে শেষ করলাম। খোদা হাফেজ।